সৃষ্টিকর্তা আজকের এই রংপুরের মাঠ থেকে, মানব শয়তান জামাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। প্রিয় বন্ধুগণ, আপনি বলছেন আপনি ইসলামিক দল করেন, আবার জান্নাত বিক্রি করেন। তার কাছে জান্নাত আছে? জান্নাতের মালিক কে? এই চাচা কথা বলতে হবে, আমার চাচারা আরো ভালো জানে। কে? জাহান্নামের মালিক কে? আপনি যে ইসলামের কথা বলছেন, আপনি অপপ্রচার করছেন, সব অনিসলামিক কাজ আপনি করে যাচ্ছেন। আজকে জামাতে ইসলাম যে ইসলামের অবমাননা করছে, আজকে যদি অন্য কোন ধর্মাবলম্বী এই কাজ করত, তাকে জামাতে ইসলাম ফাঁসি দিয়ে দিত। ঠিক কিনা ভাই? বারংবার ইসলামের অবমাননা তারা করে যাচ্ছে। ইসলাম তো আমাকে তা বলে না, ইসলাম তো শান্তির বার্তা দেয়। এখন তুমি যে ইসলাম পালন করতে যাও, হ্যাঁ, আমরা মধ্যমপন্থী সংগঠন হিসেবে আমরা নিজেদেরকে প্রচার করি, প্রসার করি। সকল ধর্মের অবস্থান আমাদের কাছে সমান। আমরা 31 দফাতে বলেছি, 31 দফাতে 16 নং দফাতে আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করব, যেটার মধ্য দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা পাবে। আমরা আমাদের জায়গা থেকে এটা ঘোষণা করেছি। কিন্তু তুমি যে ইসলাম পালন করতে যাচ্ছ, তুমি গিয়ে দূতাবাসে বলছো ভাই আমি শরিয়া আইন, ইসলাম মানে তো শরিয়া। এখন আপনি শরিয়া আইন কায়েম করতে চান না, আপনি কি চান? বিএনপি যেই গণতন্ত্র চায়, আপনিও সেই গণতন্ত্র চান, কিন্তু আপনি কেন আমার বিরুদ্ধে ইসলামকে ব্যবহার করেন? সে তো সেই গণতন্ত্রকেই চাচ্ছে, তাই না? দূতাবাসে গিয়ে তাই বলছে। সুতরাং মুনাফিকদের জায়গা কি বাংলাদেশে হবে? ভাই কথা বলেন, মুনাফিকদের জায়গা কি বাংলাদেশে হবে? 12 তারিখ কি মুনাফিকরা কোনো ভোট পাবে? ভোট নষ্ট করা যাবে না চাচারা, ভোট নষ্ট করা যাবে না। কোন মুনাফিকদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমরা যদি কোনো ভুল করি, আমাদেরকে বিচারের মুখোমুখি করবেন। বিগত দীর্ঘ দুঃশাসনে এই সাইফুল ভাইরা সহ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নিজের বুক পেতে দিয়ে ফ্যাসিস্টের অন্যায় সহ্য করেছে। আপনাদের সামনে থেকে সাইফুল ইসলাম ভাইকে তুলে নিয়ে জেলে নিয়ে গেছে, আবার সাইফুল ইসলাম ভাই আপনাদের কাছেই কিন্তু ফিরে এসেছে। গুপ্ত থেকেছে? এই গুপ্ত থেকেছে? আওয়ামী লীগের কোন সুযোগ সুবিধা নিয়েছে? আওয়ামী লীগের বিচারের কথা বলেন, যাহা আওয়ামী লীগ তাহা জামাত, যাহা জামাত তাহাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিচার হলে জামাতের বিচার কেন হবে না? তারা তো আওয়ামী লীগের সাথে থেকে অন্যায় করেছে, মানুষকে নির্যাতন করেছে।